চলো আমরা হচ্ছে এনজাইম শুরু করি। এখন এনজাইমের প্রথমে মনে রাখবা, তাহলে জাইম মানে কি? জাইম মানে হচ্ছে ইস্ট, ঠিক আছে? তাহলে জাইম মানে হচ্ছে ইস্ট। তাহলে দেখো সর্বপ্রথম ইস্ট কোষে এটা আবিষ্কার করা হয়েছে। এরপরে কি হয়েছে? এরপর হচ্ছে তুমি পড়বা যে কোন বিজ্ঞানী আবিষ্কার করছে, তাহলে বিজ্ঞানী কোন হচ্ছে ইস্ট কোষে জাইমাস আবিষ্কার করছে। এরপরে দেখো ইউরিয়েজ, অর্থাৎ ইউরিয়া সারের সাথে রিলেটেড, ঠিক আছে? তো ইউরিয়া, ইউরিয়া কি? ইউরিয়া একটা সার না, ঠিক কিনা? তা সার যদি হয়, দেখো এখানে স আর হচ্ছে র, তাহলে সামনার হচ্ছে র। এরপরে হচ্ছে যে পরবর্তী যেটা আসে সেটা হচ্ছে যে, তার আগেই বলছি যে এনজাইম হচ্ছে একটা প্রোটিন। এরপরে আরেকটা বিজ্ঞানী আছে যে বিজ্ঞানী বুসনার, সে হচ্ছে কি করছে, যে চিনির ফার্মেন্টেশন তৈরি করছে। তো দেখো এখানে নামের ভিতরে আসে চ দন্তান্ন। চ দন্তান্নকে যদি তুমি লিখো তাহলে কি হয়? চিনি হয়, তাই না? তাহলে চিনি। এভাবে তিনটা বিজ্ঞানের কাজ আমরা সহজে মনে রাখতে পারি। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে এনজাইমকে জৈব অনুঘটক বলা হয়, সবাই জানে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কি আছে? এরপরে হচ্ছে এখানে এনজাইমের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। বৈশিষ্ট্যগুলো অলরেডি আমরা হচ্ছে যখন প্রোটিন পড়বো, প্রোটিনের বৈশিষ্ট্যের সাথে একদমই মিলে যাবে, ঠিক আছে? তাহলে এনজাইম হচ্ছে প্রধানত প্রোটিন, এটা হচ্ছে কলয়েড অবশ্যই। এবং দেখো এই প্রোটিনের এনজাইম নিয়ে কখনো বা পিএইচ নিয়ে ছয় করা যাবে না, বুঝছো? তুই বলবো যে প্রোটিনের পিএইচ নিয়ে ছয় করা যাবে না। একইভাবে আর কি আছে? আর আছে হচ্ছে তোমার তোমার কি বলে, ডিএনএর আণবিক ওজন আছে 10⁻6 থেকে 10⁹ আবার কি আছে যে, কি আছে আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে তুমি ওই যে অম্লার 6 থেকে 9 দিনের মাঝে ইমপ্লান্টেশন হয়, এই তিনটা জিনিস আছে। তো এই তিনটা জিনিস তোমরা কোরিলেট করে পড়বা, ভুলে যাবে না। আচ্ছা, যেহেতু এনজাইম আমাদের শরীরেই কাজ করবে, তো আমাদের শরীরের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা এখানে থাকবে। তুমি বলো তো আমাদের শরীরের টেম্পারেচার কত? 37 ডিগ্রি সেন্টিগ্রেড না? দেখো এই 35 থেকে 40-এর মাঝামাঝি একটা কিন্তু এই 37, ঠিক আছে? এখন আর কি আছে? আর হচ্ছে এই যে অতিবেগুনি রশ্মি দ্বারা এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়, ঠিক আছে? এটুকু জেনে রাখো। এরপরে কি আছে দেখি। এরপরে আর কিছু এখানে নাই। সাবস্ট্রেট এজেস যোগ করে আমরা সবাই জানি নামের শেষে এজ যুক্ত হইলেই তারা হচ্ছে এনজাইম হয়। যেমন ইউরিয়া, ইউরিএজ, ইউরিয়ার সাথে এজ যোগ করলে হচ্ছে তোমার ইউরিয়েজ হয়। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে তোমার এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে সুপার ইম্পর্ট্যান্ট তোমার জন্য, ঠিক আছে? তো এই জিনিসটা কি আসলে? দেখো, সব এনজাইম আমরা জানি প্রোটিন। তো শুধুমাত্র সে যদি প্রোটিন দ্বারাই তৈরি হয় তাহলে সেটা হচ্ছে সরল এনজাইম। এবং প্রোটিন ছাড়াও যদি অপ্রোটিন অংশ থাকে, তাহলে প্রোটিন অংশ থাকতেছে, আবার অপ্রোটিন অংশ যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি? কনজুগেট প্রোটিন, ঠিক আছে? এই যে কনজুগেট প্রোটিন। এখন এই কনজুগেট প্রোটিনের মাঝে একটা প্রোটিন অংশ পাইলাম না, এই প্রোটিন অংশকে হচ্ছে বলা হয় অ্যাপো এনজাইম। আর যদি বলে যে তোমার অপ্রোটিন অংশ একটা আছে না, তো অপ্রোটিন অংশকে বলা হয় হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ। এখন প্রোস্থেটিক গ্রুপের মাঝে তোমার হচ্ছে কী কী থাকতে পারে? দেখো, প্রোস্থেটিক গ্রুপের মাঝে যদি তোমার মেটাল থাকে, বা হচ্ছে মেটাল থাকলে তাহলে সেটা হচ্ছে কোফ্যাক্টর, ঠিক আছে? মেটাল হচ্ছে কোফ্যাক্টর, মেটাল থাকলে। আর অন্য কিছু থাকলে তার নাম দেওয়া নাই, কোফ্যাক্টরটাকে অ্যাক্টিভেটর বলা হতো, ঠিক আছে? আচ্ছা, তুমি এইভাবে পড়তে পারো যে মানে মেটাল, কোন মেটাল, ঠিক আছে? মানে মেটালটাকে বলা হয় কোফ্যাক্টর। তাহলে যেটা আমরা পড়লাম যে শুধুমাত্র প্রোটিন দ্বারা তৈরি হলে তারা সরল এনজাইম, আর যদি প্রোটিন ছাড়াও অপ্রোটিন অংশ থাকে তাহলে সেটা হচ্ছে কনজুগেট প্রোটিন, ঠিক আছে? যেহেতু দুইটা অংশ, প্রোটিন এবং অপ্রোটিন অংশ, তাহলে প্রোটিন অংশকে বলতেছি আমরা অ্যাপো এনজাইম, আর অপ্রোটিন অংশকে বলতেছি হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ, ঠিক আছে? আচ্ছা, এই প্রোস্থেটিক গ্রুপের মাঝে যদি তারা ধাতু থাকে তাহলে সেটাকে বলতেছি আমরা কোফ্যাক্টর। এই আর এগুলো হচ্ছে কোএনজাইম, এগুলো তোমরা উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারে পড়বা, দেখছো, এগুলো দেখে আসছে এফএডি, এমএনএস2, এগুলো হচ্ছে তোমরা এগুলো হচ্ছে তুমি নামগুলো দেখে রাখবা জাস্ট, যে এগুলো যে কোএনজাইম এটা তুমি হচ্ছে জেনে রাখো। আর কি আছে? যে এনজাইমের কার্যকারিতা রক্ষার জন্য একটি বিজ্ঞানী ইমিল ফিশার, এই হচ্ছে মেইনলি এই মানে চ্যাপ্টারটার কাজ করছে তোমার এই যে ইমিল ফিশার। এবার প্রোটিনও আবিষ্কার করছে, বুঝছো? আচ্ছা, আর কি আছে? আর আছে হচ্ছে আচ্ছা, ইনহিবিটর কি? ইনহিবিটর হচ্ছে যে জিনিসটা বাধা প্রদান করে। এই যে ইনহিবিট মানে কি? বাধা প্রদান করা। সো যে জিনিসটা বাধা প্রদান করে, অর্থাৎ এনজাইমের ক্রিয়া কৌশলকে যে বাধা দেয় তাকে বলা হয় হচ্ছে ইনহিবিটর। আচ্ছা, আর হচ্ছে এনজাইমের কার্যকারিতা নির্ধারণ করে হচ্ছে অ্যালডোস্টেরিক এনজাইম, এটুকু মনে রাখলাম। পরবর্তীতে আসে দেখো এর পরে এখানে আর কি আছে? এখানে হচ্ছে তোমার এনজাইমের প্রকারভেদগুলো আছে, ঠিক আছে? তো এনজাইমের প্রকারভেদগুলো মনে রাখবা হচ্ছে তুমি অথলিল কথাটা দিয়ে, ঠিক আছে? অথলিল অর্থাৎ আইইউবি অনুমোদিত 6টা হচ্ছে তোমার এনজাইমের প্রকারভেদ আছে। কি আমি বললাম? ও, টি, এইচ, আই, এল, এই 6টা। ওতে হচ্ছে অক্সিডোরিডাকটেস, ট্রান্সফারেস, হাইড্রোয়েস, আইসোমারেস, লাইস, এই 6টা, ঠিক আছে? এই 6টা হচ্ছে তোমার আইইউবি অর্থাৎ যে এই নামকরণটা করে এই প্রতিষ্ঠান, সেটা এটা কই আছে? এই যে আইইউবি অনুসারে এনজাইম হচ্ছে 6 প্রকার, এই যে এটা, ঠিক আছে? এই যে এটা। এরপরে আর কি আছে? এরপরে হচ্ছে তো উদাহরণগুলো একটু চাইলে মনে রাখতে পারো, বা হচ্ছে পড়তেও পারো, ঠিক আছে? অক্সিডোরিডাকটেস, দেখো রিডাকটেস মানে কি? কমে যাওয়া। আচ্ছা, তারপরে কি? তারপর ট্রান্সফারেন্স, এটা বলবো, এইভাবে বলবো। এটার উদাহরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কাইনেস, তো কাইনেস থেকে পড়বো হচ্ছে কলম। দেখো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি যে কলমটা নিয়ে যাও, সেটা কিন্তু ট্রান্সফারেন্স কলম, তাই না? তো তুমি বলবে ট্রান্সফারেন্স কলম, অর্থাৎ ট্রান্সফারেন্স হচ্ছে তোমার কাইনেস। তারপরে হাইড্রোলাইটিক্স, হাইড্রো মানে কি? পানি, তাহলে এখানে দেখো পানি থাকবে,
আচ্ছা এই যে পানি থাকবে। আচ্ছা আর কি আছে, তারপর হচ্ছে লাইএস, লাইএস বা আইসোমারেস, আইসোমারেস মানে কি, মানে আইসোমার গ্লুকোজের ফ্রুক্টোজ, ভাই ভাই আমরা সবাই জানি। আচ্ছা লাইগেস, এগুলো আসলে তেমন ইম্পর্টেন্ট না, এগুলো আসলে তেমন উদাহরণটাও ইম্পর্টেন্ট না, তবে হচ্ছে ওইটা অনেক গুরুত্বপূর্ণ। কী বল, কোনটা বলো তো, এই যে এটা ট্রান্সফারেস, ট্রান্সফারেস হচ্ছে কাইনেস, ঠিক আছে। আচ্ছা এরপরে তোমার এনজাইমের কার্যকারিতার প্রভাবকগুলো দেওয়া আছে, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন আসো আমরা তাপমাত্রাটা তো বলে ফেলছি, কত 35 থেকে 40, অর্থাৎ আমরা বলছি যে 37 হবে, মানে আমাদের বডি টেম্পারেচারের সাথে। আচ্ছা এরপরে এই যে অপটিমাম পিএইচের এই ছকটা মনে রাখতে হবে, খুব সহজ। দেখো পেপসিমের ভিতর দুইটা আছে, তাহলে এই জন্য হচ্ছে 2, ঠিক আছে। ইনভার্ট, ইনভার্ট করছে, মনে করবো যে ইনভার্টেজ না, তো পড়বো হচ্ছে ইনভার্ট করছে, অর্থাৎ 4কে 5 করছে বা 5কে 4 করছে। দেখো একমাত্র ভগ্নাংশ সংখ্যা এটাই, তার মানে একটা ছিল, হয় না কেন করতেছে না কেন, একটার ভাই দুইটা, আমার দুইটা আছে, ওটা ইনভার্ট করছে, একটা ছিল একটা করছে, একটা ছিল একটা করছে, 4 ছিল 5 করছে, 5 ছিল 4 করছে। আচ্ছা এরপরে হচ্ছে সেলোবাস, দেখো সেলোবাস লিখতে গেলে 5টা লিটার লাগে, 5টা লিটার লাগে, তাই হচ্ছে 5। ইউরিয়াস, ঠিক আছে, ইউরিয়াস হচ্ছে, ইউরিয়া একটা সার না, দেখো ইউরিয়া, ইউরিয়া একটা সার না, ইউরিয়াস সার না, বাট ইউরিয়া তো একটা সার, তাই না, নাম শুনলে আমাদের সারের কথা মনে পড়ে, তো সারের সাথে হচ্ছে 7, 7। আচ্ছা ট্রিপসিন, 8 লিখো তো, 8 লিখতে গেলে কি আসে, টতে হচ্ছে ট্রিপসিন, 8, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ভুল হওয়ার কথা না, পেপসিনে দুইটা পদে 2 ইনভার্ট করা, মানে এটা ইনভার্ট করছে, সেলোবাইস 5টা অক্ষর, ইউরিয়া, ইউরিয়া হচ্ছে একটা সার, তাই হচ্ছে মানে হচ্ছে 7, আর 8 হচ্ছে ট্রিপসিন, ঠিক আছে। এরপরে দেখো যে কোনো ধাতুর ক্ষেত্রে কেউ হচ্ছে এনজাইমের ক্ষমতা বাড়ায়, কেউ হচ্ছে এনজাইমের ক্ষমতা কমায়। তো ধরো এনজাইমের কার্যকারিতা বাড়ায় হচ্ছে, তুমি মনে রাখবা কোনি মামা। কি, ধরো তোমার একটা মামা ছিল, মামার নাম হচ্ছে কোনি মামা, ঠিক আছে, অর্থাৎ কোনি মা, ঠিক আছে। আচ্ছা এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে আবার এমন কিছু কিছু আছে যেগুলো এনজাইমের কার্যকারিতা কম হয়ে থাকে। আচ্ছা কেউ যদি অকাজ করে তাহলে কি কার্যকারিতা বাড়বে না কমবে বলো তো, সে কাজ করতেছে না, সে অকাজ করতেছে, যেহেতু অকাজ করে তাহলে দেখো অতে হচ্ছে তোমার তোমার এই যে এজি, কতে হচ্ছে কপার, আর জতে হচ্ছে জিঙ্ক, তাহলে অকাজ করলে এনজাইমের কার্যকারিতা কমে যায়, সিম্পল সেন্স। আচ্ছা এরপরে আর কি আছে, এরপরে আছে হচ্ছে তোমার ব্যবহার, ঠিক আছে। এনজাইমের কার্যক্রমে, জৈবিক কার্যক্রমে এনজাইমের ব্যবহারগুলো আমাদেরকে মনে রাখতে হবে, খুব সহজ। দেখো প্রথমে তুমি যখন সেলুলোজ পড়বা, তুমি সেলুলোজের পাশে, তোমার মনে আছে সেলুলোজের ব্যবহার আমরা কী দিয়ে পড়ছিলাম, ওই যে ইয়াটা, এবার তুমি চিন্তা করবা হচ্ছে তোমার বইয়ের কথা, আগে তো বিয়ের কথা দিয়ে পড়ছিলাম, এবার চিন্তা করবা তোমার বইয়ের কথা। ধরো আমার বইয়ের কথা, আমি স্বপ্ন দেখি আমার বউ হচ্ছে কফি নিয়ে সকালে আমার কাছে এসে বলবে যে কফি খাও। আচ্ছা তারপরে হচ্ছে ধরো সে কাপড় চোপড় কাচবে, ওয়াশিং মেশিনে লন্ড্রি করবে, তারপর সে আমাদেরকে ওষুধ এনে খাওয়াবে, তারপর হচ্ছে ফলের জুস বানাই খাওয়াবে। ওটা সিম্পল, তুমি যদি তোমার বইয়ের কার্যকলাপগুলো একটু মনে রাখো তাহলে দেখবে যে সেলুলোজের ব্যবহার তোমার সব মনে মানে থেকে গেছে। আচ্ছা এরপরে কি আছে, এরপর হচ্ছে প্রোটিয়েস, ঠিক আছে, ঠিক আছে। প্রোটিয়েসটা কি, প্রোটিয়েসটা হচ্ছে তুমি দেখো প্রোটিয়েস এনজাইম, এটা, আচ্ছা প্রোটিয়েস মানে হচ্ছে তুমি ভেবে পড়বা, প্রোটিয়েস মানে হচ্ছে পড়েই মরবো, পড়েই মরবো, পড়েইতে হচ্ছে প্রোটিয়াস, আর মতে হচ্ছে তোমার মৌলিক গবেষণা ব্যবহার করা হয়, রতে রক্ততঞ্জনে, বতে হচ্ছে বেকারি শিল্পে, ঠিক আছে, পড়েই মরবো। আচ্ছা অ্যামাইলেস কি, অ্যামাইলেস হচ্ছে, দেখো অ্যামাইলেস কথা শুনলেই তোমার হচ্ছে অগ্নাশয় থেকে একটা মানে অ্যামাইলেস নামক যে এনজাইম আসে, বুঝছো, তাহলে প্যানক্রিয়াস মানে হচ্ছে অগ্নাশয়, তাহলে প্যানক্রিয়েটিক এনজাইম কই থেকে ক্ষরণ হয়, এটা হচ্ছে অ্যামাইলেস থেকে, খুবই সহজ। আচ্ছা আমার এরপরে মনে রাখো যে তোমার অ্যামাইলেজের বাকি যেগুলো আছে, অ্যামাইলেজ যেটা একটা শর্করা জাতীয়, শর্করা মানে কি স্টার্স, তারপর হচ্ছে তোমার এই যে স্টার্স কত থাকবে, দেখো 3টা স্টার্স হয়ে গেছে, এই যে চিনি শর্করা, পাউরুটি শর্করা, সো এই তো একদমই সহজ। আচ্ছা এরপরে কি আছে, এরপরে হচ্ছে ক্যাটালেস, তুমি এভাবে পড়বা যে ধরো এই যে ক্যাটালেজের থেকে কন্ট্যাক্ট লেন্স, অর্থাৎ চোখের কন্ট্যাক্ট লেন্স, ঠিক আছে, চোখের কন্ট্যাক্ট লেন্স পরিষ্কারের কাজ করে হচ্ছে এই এনজাইম, ক্যাটালেজ এনজাইম, ঠিক আছে। আচ্ছা ক্যাটালেজ মানে কাটে, কাটে হচ্ছে পার অক্সাইড, দেখো পার অক্সাইডকে কেটে অক্সিজেন আর হচ্ছে পানি বানাইছে, ঠিক আছে। তাহলে ক্যাটালেজ কাটে পার অক্সাইড কাটে, দেখো বাকি দুইটা ব্যবহারের ভিতরে পার অক্সাইড আছে, তাহলে দেখো এর ব্যবহার এটাও খুবই সহজ। আচ্ছা এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে জাইমেস আমরা সবাই জানি, এটা যদি না জানো তাহলে মরে যাও। তো জাইমেস হচ্ছে কই ব্যবহার করা হয়, ইস্ট থেকে, আর ইস্ট মানে কি অ্যালকোহল, মানে অ্যালকোহল উৎপাদনে জাইমেস এনজাইম ব্যবহার করে সবাই জানে। আচ্ছা এরপরে কি, এরপরে হচ্ছে লাইপেজ। এবার এটা চিন্তা করো, এটা হচ্ছে এমনভাবে পড়ো তুমি যে লাইপেজ, তাই না, তো তুমি পড়বা লাই মানে কি, লাই পাওয়া মানে বুঝো যে লাই পেয়ে মানে হচ্ছে কিছু কিছু না বলে কিছু সন্তান দেখবা লাই হয়ে যায়, মানে একেবারে লাই পেয়ে গেছে, মানে ভেবে পড়বা যে ছেলেটি লাই পেয়ে বধ হয়ে গেছে, ঠিক আছে, বধ হয়ে গেছে, বধ অগ্নি বধ অগ্নি হয়ে গেছে, ঠিক আছে। তো বতে হচ্ছে তোমার বেকারি শিল্পে, দতে হচ্ছে দই তৈরি বা পনির তৈরিতে, আর অতে হচ্ছে অগ্নাশয়ের বিভিন্ন রোগ। তো এইভাবে পড়বা ছেলেটি শাসন না করে করে লাই পেয়ে গেছে, লাই পেয়ে বধ অগ্নি হয়েছে, ঠিক আছে। আচ্ছা এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে ফলের রস তৈরিতে, ঠিক আছে। তো ফলের রস তৈরিতে কী হচ্ছে, দেখো ফল কিন্তু পাকে, তাই না, তুমি পড়বা যে ফল পাকে, ফল পাকার পথে হচ্ছে
পেকটিন, ফল পাকে পেকটিন। পনিরের রতে হচ্ছে রেনিন, অর্থাৎ পনির তৈরিতে রেনিন এনজাইম ব্যবহার করা হয়। আচ্ছা, কাপড়ের দাগ মোচনে দেখো অ্যামাইলেস এবং লাইপেস, এভাবে পড়বা। আল্লাহ আমার কাপড়ে দাগ লাগলো, আল্লাহ আমার কাপড়ে দাগ লাগলো, আল্লাহ। আতে হচ্ছে অ্যামাইলেস, লতে হচ্ছে লাইপেজ। আচ্ছা, চামড়ার রোগমুক্তকরণ দেখো, চামড়ার রোগমুক্তকরণে কী হয়? প্রোটিওলাইটিক এনজাইম। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ না। আর কি আছে? হজম, ঠিক আছে। হজম, তুমি বলবা যে আমার পেঁপে খেয়ে আমি হচ্ছে হজম করি, ঠিক আছে। হজম করি কী খেয়ে? পেঁপে খেয়ে। আমি তো হচ্ছে অ্যামাইলেস, পথে হচ্ছে পেপসিন, পথে প্যাপিন, অর্থাৎ আমি পেঁপে খেয়ে আমার হজম করি, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা বিজ্ঞানীর নাম আছে, তোমার হচ্ছে, আচ্ছা, ইউরিক অ্যাসিড বলার দরকার নেই। ইউরিক অ্যাসিড, যখন তুমি কিডনি চ্যাপ্টার পড়বা তখন এই বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে। ইউরিয়াস আর ইউরিক অ্যাসিডে ইউরিকেস নামক এনজাইম থাকে। আচ্ছা, এবার চোখের স্থানীয় অস্ত্রোপচার খুবই গুরুত্বপূর্ণ। একজন বিজ্ঞানী ছিল ডক্টর জোসেফ স্পিনার। সে হচ্ছে তোমার হচ্ছে এই চোখের অস্ত্রোপচারে একটা এনজাইম ব্যবহার করছে, যে তার নাম ছিল হচ্ছে ট্রিপসিন এনজাইম। কী এনজাইম? ট্রিপসিন এনজাইম। এখন তুমি এভাবে পড়বা। কীভাবে পড়বা? আমরা চোখ দিয়ে কি টিপ মারি না? এই যখন ভালো মেয়ে বা ছেলে দেখি তখন আমরা চোখ টিপ মারি না? চোখ টিপ মারি, টিপতে হচ্ছে ট্রিপসিন, চোখ টিপ মারি। আচ্ছা, তারপর তারা আমাকে পেদায় না? একটা তুমি ধরো আছে না, মেয়েকে চোখ টিপ মারছে, তো তারা আমাকে পেদাবে না? পেদানোর পথে হচ্ছে 25 অর্থাৎ 0.025 সেন্টিমিটার প্রশস্ত, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার চিকিৎসায় এনজাইমের ব্যবহার, ঠিক আছে। এখানে দাগানো কোনো লাইন নাই। আচ্ছা, এখানে এসো। আইসক্রিম, তুমি তোমার ভালোবাসা, বুঝছো? এই যে ধরো তোমার ভালোবাসা এখন ল্যাক পাইছে, মানে তুমি ধরো তো একটা, মানে ভালোবাসা একজনকে, তার ভালোবাসা তোমার সাথে, তার তোমার ভালোবাসা ল্যাক পাইছে, মানে কমে গেছে। এখন তুমি কী করবা? এখন তুমি একসাথে দেখা করে কী খাবা? আইসক্রিম খাবা। অর্থাৎ আইসক্রিম খাইলে তোমরা খাও না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেলে, কি তোমরা আইসক্রিম খাও না? অর্থাৎ তোমার ভালোবাসায় যখন ল্যাক হবে তখন তুমি আইসক্রিম খাবা। আচ্ছা, ইনভার্ট করে তুমি এভাবে করবা, ইন্ডি ক্যান্ডি, ইন্ডি ক্যান্ডি, ইন্ডি ক্যান্ডি। আচ্ছা, এরপরে কী আছে? পরে আছে হচ্ছে যে রক্ত জমাট বাঁধানো। আচ্ছা, এটার মস্তিষ্কের ইংরেজি কী বলতো? মস্তিষ্কের ইংরেজি কী? মস্তিষ্কের ইংরেজি হচ্ছে ব্রেন, তাই না? মস্তিষ্কের ইংরেজি কি? ইংরেজি হচ্ছে ব্রেন। তাহলে ব্রেনের বতে হচ্ছে ইউরোবাইলেস নামক এক ধরনের এনজাইমের ব্যবহার রয়েছে, ঠিক আছে। এরপরে হচ্ছে কি আছে? কাগজ শিল্প, এখানে কিছু নাই। আচ্ছা, রাবার শিল্পে তুমি পড়বা হচ্ছে রাবার কাটি। আমরা রাবার কাটি না? রাবার কাটি, ক্যাটালাইজ এনজাইম, রাবার কাটি। এই অল অ্যাবাউট এই মনে হয় হচ্ছে এনজাইম। আর কিছু আছে কিনা জানি না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে যে একটা এনজাইম এবং কোএনজাইম, এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল যে অনেক ভিটামিন কোএনজাইম হিসাবে কাজ করে, ঠিক আছে। এই কথাটা জেনে রাখতে অনেক ভিটামিন কোএনজাইম হিসাবে কাজ করে। এটা আমাদের বার আসছিল মেডিকেলে, ডেন্টালে আসছিল কি মেডিকেলে আসছিল, যে কোনো এক পরীক্ষা আসছিল। আচ্ছা, এরপরে হচ্ছে কি আছে? এটা দেখো যে প্রোটিন এবং কোএনজাইমের পার্থক্য তো দেখলাম। আচ্ছা, আর কি আছে? আর এখানে তুমি এটা পড়ো। ধরো এখন তোমার পড়াশোনা করার বয়স, তাই না? এখন পড়াশোনা করার বয়সে তোমার যদি এখন বিয়ে দিতে চাই, তাহলে তুমি কি বিয়ে করবা? না, আমার আগে ক্যারিয়ার করতে হবে, আমি বিয়ে করবো। সে অনুঘটক, এভাবে পড়বা। অনুঘটক না, অনুঘটক, ঘটক আছে না লিস্টে? এখন ঘটক যদি তোমার জন্য মেয়ে নিয়ে আসে বা ছেলে নিয়ে আসে, তুমি তখন করবো না, বলবে যে না ঘটক সাহেব, না ঘটক সাহেব, আমি এখন বিয়ে করবো না। দেখো, অনুঘটকের ভিতর যতগুলো তোমার আছে সবগুলো শেষে না না আছে, অর্থাৎ কম, না, ভূমিকা নেই, অর্থাৎ অনুঘটকের সব না না, তাহলে বাকিটা কি? উচ্ছেষক বা এনজাইমের আছে। তো দিস ইজ অল অ্যাবাউট এনজাইম। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো। খুবই ছোট্ট একটা ক্লাস। আশা করি এনজাইমের পার্টটা তোমাদের মনে রাখতে আর বিন্দু পরিমাণ কষ্ট হবে না। তারপরেও যদি কষ্ট হয় আমাকে অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে।